এরপর বাপ্পি মির্জা আপনি লিখেছেন, আবু সাঈদ কি শহীদের মর্যাদা পাবেন? কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে তিনি নিজে বুক পেতে দিয়েছেন, এটা তো আত্মহত্যার মতো, শহীদের মর্যাদা আদৌ পাবেন কিনা। এর উত্তর হলো যে আসলে এই বুক পেতে দেওয়ার মানে এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবে মরতে যাচ্ছি বা আত্মহত্যা করতে যাচ্ছি। বিষয়টা হলো যে এটা হলো এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে তুমি তো আমাকে হত্যা করতে পারো না, বুক চেতিয়ে দিলাম, তুমি কি আমাকে হত্যা করতে পারো, এ ধরনের প্রশ্ন রেখে মানুষ অনেক সময় বুক টান টান করে দেয়। তো একজন মানুষ তিনি বুক টান টান করে দিয়েছেন কারণ তিনি জানেন যে এখানে যিনি হত্যা করতে আসছেন তিনি আইনত ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ কোনো বিচারেই হত্যা করতে পারেন না, যার কারণে তিনি বুক টান টান করে দিয়েছেন। এটা একরকম চ্যালেঞ্জ হিসাবে, অতএব এটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে না। এরপরে তিনি যে খুনের শিকার হলেন সেই কারণে নিজের ন্যায্য অধিকার চাইতে গিয়ে যে খুনের শিকার হলেন তার জন্য তিনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশা আল্লাহ তাআলা। এরপরে মাসফিন আল প্রত্যয় এই আইডি থেকে আপনি লিখেছেন, পশ্চিমা বিশ্বে কি গরুর মাংস খাওয়া যাবে? ওইখানে তো আল্লাহর নামে জবাই হয় না। যেই গোশত আল্লাহর নামে জবাই হয় না, যে পশু গোশত আল্লাহর নামে জবাই হয় না বা অন্য ধর্মাবলম্বী মুশরিকরা সেটা জবাই করে, সেটা খাওয়া আপনার জন্য হালাল হবে না। বর্তমান যুগে যে সমস্ত খ্রিস্টান বা ইহুদিরা আছে তারা তাদের বেশিরভাগই আসলে নামকা ওয়াস্তে ইহুদি খ্রিস্টান, তারা মূলত ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম সেটার উপরও প্রতিষ্ঠিত নয়। তাদের অনেকেই আছেন আসলে নাস্তিকবাদের উপরে তারা প্রতিষ্ঠিত। এমত অবস্থায় তাদের জবাই করা গোশত খাওয়া মানে পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। তো এই জন্য সেখানে যদি হালাল সার্টিফিকেশন থাকে এবং হালাল সার্টিফিকেশনটা অথেন্টিক হয় তাহলে সেক্ষেত্রে সেটা দেখে আপনি খেতে পারেন, আদারওয়াইজ আপনার জন্য খাওয়া জায়েজ হবে না।